صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم আজ ক্রমবর্ধমান ও বিজ্ঞানের উন্নতি দেখে মানুষ কুরআনী জীবন ব্যবস্থাকে অনুপযুক্ত ভাবতে শুরু করেছে। তাই বৈজ্ঞানিক আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয়। তবে মনে রাখতে হবে, কুরআন বিজ্ঞান কিংবা দর্শনের কোনো গ্রন্থ নয়, বরং কুরআন হলো হেদায়েতের উজ্জ্বল মশাল। কুরআন যেদিন থেকে পৃথিবীর আলো বাতাসে চোখ মেলেছে, সেদিন থেকেই তার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্ব সভ্যতায় জ্ঞানের আলো জ্বেলে মূর্খতাকে দূরীভূত করে অন্যায়, অত্যাচার, অনাচার ও অবিচারকে কাফনের কাপড়ে মুড়ে চিরদিনের জন্য সমাধিস্থ করা। এত সত্ত্বেও কুরআনে বস্তু জগৎ তথা বিজ্ঞানের বহু বিষয় আলোচিত হয়েছে। আকাশ পৃথিবী এত দুভয়ের অন্তর্বর্তী সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনার আহ্বান জানানো হয়েছে, যাতে মানুষ সৃষ্টি সম্পর্কে বৈচিত্র্যতা ও জটিলতা ও বিস্ময়কর নির্মাণ কৌশল ও অলৌকিক প্রক্রিয়া অবলোকন করে মহান আল্লাহর অসীম কুদরত অনুধাবন করতে সক্ষম হয়। এখান থেকেই স্থাপিত হয় কুরআন ও বিজ্ঞানের সম্পর্ক। ইরশাদ হয়েছে, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। আজ থেকে 1450 বছর পূর্বে কুরআন স্পষ্টকারে কিংবা ইঙ্গিতে যে তথ্যগুলি পেশ করেছে, স্রষ্টা প্রদত্ত অনুসন্ধিৎসার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বৈজ্ঞানিকরা আজ সেগুলির ওপর থেকে পর্দা হটাচ্ছে। তাই বিজ্ঞানের নিত্য নতুন যত আবিষ্কার হবে, বিজ্ঞান ততই কুরআনের কাছে ঋণের জালে আবদ্ধ হবে। কারণ বিজ্ঞান নিজের গবেষণা লব্ধ তথ্যের সত্যতা প্রমাণের জন্য চিরদিন কুরআনের মুখাপেক্ষী থাকবে। প্রিয় বন্ধুগণ, আসুন এইবার শ্রবণ করি বিজ্ঞানের আগে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন কি বলেছে। আজ থেকে 1450 বছর পূর্বে 1880 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ফোর্ড দীর্ঘ গবেষণার পর তিনি একথা প্রমাণ করেছিলেন যে বিশ্বের বুকে দুই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হতে পারে না। কারণ আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতর রেখাগুলি সকলের ভিন্ন ভিন্ন। অপরাধকারীদের শনাক্ত করতে বিশ্বব্যাপী পুলিশ ফোর্স তাই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। 1880 সালে সর্বপ্রথম এই রেখা চিহ্নের মাধ্যমে একজন খুনিকে গ্রেফতার করা হয়। তারপর থেকে এই রেখা চিহ্নের গুরুত্ব এত বেড়ে যায়, বর্তমান বিজ্ঞানীদের দাবি হলো একজন মানুষের আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতর রেখা সামনে রেখে তার অনুপস্থিতি তার গোটা শরীরের ছবি এঁকে দেওয়া সম্ভব। বিজ্ঞান তো সব তথ্য পেশ করেছে আজকে। অথচ আজ থেকে 1450 বছর পূর্বে যখন অবিশ্বাসীরা পুনরুজ্জীবন সম্পর্কে বলতো, মৃত ব্যক্তিদের অস্থিসমূহ চূর্ণ বিচীর্ণ হয়ে মাটিতে মিশে যাওয়ার পর বিচার দিবসে প্রত্যেককে আলাদা করে কিভাবে শনাক্ত করা যাবে, তখন ওই সর্বশক্তিমান মহান আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মানুষের আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতার রেখা ও দ্বিতীয় ও স্বতন্ত্র হওয়ার রহস্যের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? কখনো না, বরং আমি তো তার ওই আঙুলের অগ্রভাগের সূক্ষ্ম
সূক্ষ্মতার রেখাগুলি পর্যন্ত সুবিন্যস্তভাবে পুনঃস্থাপন করতে বড়ই সক্ষম। যেখানে মজবুতির সাথে ব্যক্তি বিশেষের শনাক্তকরণ সম্পর্কে বলা হচ্ছে, সেখানে কোরআনে নির্দিষ্ট করে আঙুলের ছাপের কথা উল্লেখ করার কারণ কি? বিজ্ঞান তার ওপর থেকে আজ পর্দা হটিয়েছে। নাম্বার 2, ফ্রান্সের সমুদ্র বিজ্ঞানী জ্যাক ভি কোস্ট থিওরি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ তিনি এ বিষয়ে গবেষণা করেছিলেন যে কি কারণে দুই সমুদ্রের পানি মিশ্রিত হয় না, বরং পাশাপাশি সহাবস্থান করেও সম্পূর্ণ স্বাতন্ত্র্য বজায় রাখে। এমনকি দুই সমুদ্রের পানির রং ও স্বাদ ভিন্ন। কি এর রহস্য? তত্ত্বগত গবেষণার এক পর্যায়ে তিনি বাস্তব অভিজ্ঞতার জন্য রোম সাগর, আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে তিনি গবেষণা চালান। গবেষণার মাধ্যমে তিনি আশ্চর্য একটি সন্ধান তিনি পান। তিনি দেখলেন জাবালুত তারিক এর উত্তর তীর মারাকাশ মরক্কো এবং দক্ষিণ তীর স্পেনের দিক থেকে মিঠা পানির একটা ঝর্ণা ধারা প্রবল বেগে উৎসারিত হচ্ছে এবং ঝর্ণা ধারাটি উভয় সমুদ্রের মাঝখান দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে প্রবল বেগে অগ্রসর হচ্ছে এবং চিরুনির দাঁতের মতো আকার ধারণ করছে, যার ফলে দুই সমুদ্রের মাঝে তা প্রাচীর বা বাঁধ রূপে কাজ করছে। এর কারণে দুই সমুদ্রের জলধারা মিশে একাকার হতে পারছে না। এটা ছিল জ্যাক ভি কোস্টের দীর্ঘ জীবনের একাগ্র গবেষণার ফলাফল, যা সমুদ্র বিজ্ঞানীদের কাছে কোস্ট থিওরি নামে খ্যাতি লাভ করেছিল। একবার এক মুসলিম বিজ্ঞানীর সাথে সাক্ষাৎ হয়। প্রসঙ্গক্রমে তিনি তার সামনে কোস্ট থিওরির কথা তুলে ধরলেন। মুসলিম বিজ্ঞানী তাকে মুবারকবাদ জানিয়ে বললেন, আপনি হয়তো শুনে খুশি হবেন যে আজ থেকে 1000 অধিক বছর পূর্বে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন আপনার গবেষণা লব্ধ তথ্যটি পৃথিবীর সামনে তুলে ধরেছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। অর্থাৎ দুটি সমুদ্রকে পরস্পর মিলিত রূপে সৃষ্টি করেছেন। উভয়ের মাঝে রয়েছে দুর্ভেদ্য একটি প্রাচীর, যা তারা অতিক্রম করতে পারে না। মুসলিম বিজ্ঞানীর মুখে কোরআনের এ বাণী শুনে বিজ্ঞানী কোস্ট থিওরি স্তম্ভিত হয়ে গেলেন এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে উঠলেন, নিঃসন্দেহে এটি আল্লাহর বাণী। কারণ যে তথ্য আবিষ্কার করতে গিয়ে আমাকে সমুদ্রের তলদেশে গিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে এত শ্রম ব্যয় করতে হয়েছে, তা কোনো উম্মি মানুষের মুখে মরুভূমির বুকে 1400 বছর আগে জানা কিছুতেই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। এভাবে কোরআন বহুবার বহু জনকে মাথা নত করিয়েছে। নাম্বার 3, মস্তিষ্কের উপরই উপলব্ধ করে ব্যথা বেদনা। কিন্তু আধুনিক বিজ্ঞানী প্রমাণ করেছে যে একজন মানুষ বেদনাগ্রাহী ইন্দ্রিয় ছাড়া ব্যথা অনুভব করতে পারে না। একজন চিকিৎসক যখন কোনো পুড়ে যাওয়া রোগীকে চিকিৎসা করেন, তখন তিনি পোড়া শরীরে আলপিনের খোঁচা দিয়ে পোড়ার তীব্রতা পরিমাপ করেন। রোগী যদি ব্যথা অনুভব করেন, তাহলে চিকিৎসক খুশি হন, কারণ তিনি বুঝতে পারেন পোড়া কেবল অপরিভাগে সীমাবদ্ধ এবং বেদনাগ্রাহী ইন্দ্রিয় অক্ষত আছে। পক্ষান্তরে চিকিৎসক খুশি হন না তখন সে রোগী যদি ব্যথা অনুভব না করেন, কারণ তিনি বুঝতে পারেন পোড়া কেবল উপরিভাগে সীমাবদ্ধ নয় এবং বেদনাগ্রাহী ইন্দ্রিয় ধ্বংস হয়ে গেছে। আজ থেকে 1450 বছর পূর্বে বেদনাগ্রাহী ইন্দ্রিয়র পক্ষে উপস্থিতি সম্পর্কে কোরআন ঘোষণা করেছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব।
যখন তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে আমি তা আবার পরিবর্তন করে দেব, যাতে তারা পুরোপুরিভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। প্রিয় বন্ধুগণ, বিজ্ঞানের নিত্য নতুন যত আবিষ্কার হবে, বিজ্ঞান ততই কোরআনের কাছে ঋণের জালে আবদ্ধ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কোরআনের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।